গুড মর্নিং ফ্রম লাটাগুড়ি। তো লাটাগুড়ির নেচার স্নোট রিসর্টে আছি আমরা। এই আমার পেছনে রিসর্টটা। তো এখান থেকে 9টার সময় ব্রেকফাস্ট দেবে। 9টার সময় আমরা বেরিয়ে যাবো এখান থেকে। বেরিয়ে চলে যাবো কোলাখামের দিকে। আর রাস্তায় যা যা সাইট সিন পড়বে সেগুলো দেখতে দেখতে যাবো। তো আমি যেটা বলছিলাম আপনাদের, এই যেটা হচ্ছে রিসর্ট পাড়া। আমি চেষ্টা করছি কিছুটা হেঁটে আপনাদেরকে দেখানোর জন্য। এই আমার পেছনে রয়েছে নেচার স্নোট রিসর্ট। তার সামনে এগিয়ে গেলেই আপনার পেছন দিকে রয়েছে আপনার অরণ্য নিশিদিন রিসর্ট। এর থেকে এগিয়ে জাস্ট 50 মিটার হবে হয়তো। তার আগে রয়েছে এই যে রিসর্ট লাটাগুড়ি। এবার আমি খানিকটা এগিয়ে যাই, আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে টি গার্ডেনের ভিউ। খুবই সুন্দর লাগছে, একটা কুয়াশা হয়ে রয়েছে খানিকটা, যার কারণে খুব সুন্দর লাগছে দেখতে। এই এগিয়ে চললাম, আরো এগিয়ে গেলে টি গার্ডেন। এই টি গার্ডেনের সামনের রাস্তাটা দিয়ে এগিয়ে যাচ্ছি। এই একটা রিসর্ট, এই রিসর্টটার নাম হচ্ছে ইউনিক ইন রিসর্ট। ওই দূরে চা বাগানে গাছ ছাঁটা হচ্ছে, আর ওইদিকে ওনারা চা পাতা কালেক্ট করার জন্য বাস্কেট নিয়ে চা পাতা কালেক্ট করছেন। এইখান থেকে এগোলে এখানটায় একটু কিছু ঘরবাড়ি রয়েছে, এই ঘরবাড়ি আছে কিছু। তারপরে আমি একটু ভিডিওটা পজ করছি, করে আবার সামনে খানিকটা এগাচ্ছি। এই যে এখানে আছে সায়ক রিসর্ট। এখানে প্রত্যেকটা রিসর্টেই কার পার্কিংয়ের খুব সুন্দর ব্যবস্থা আছে। সায়ক রিসর্ট। এই ফোন নাম্বারগুলো আপনারা যেটা করতে পারেন, ফোন করে গুগলে সার্চ করে ফোন নাম্বার পেয়ে যাবেন। এখানে আরেকটা রিসর্ট টিম্বারল্যান্ড ইকো রিসর্ট, এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। খানিকটা এগোলে এরকম একটা সুন্দর ফাঁকা গার্ডেন টাইপের রয়েছে। আর এখানে ছোটোখাটো ইউটিলিটিসের দোকান পেয়ে যাবেন, চিপস, লজেন্স, টুকিটাকি জিনিস এখানে পেয়ে যাবেন এই দোকানে। এখানেও দোকান আছে, এই দোকান। এখানে রয়েছে ওয়াইল্ড কামা হোমস্টে। ওয়াইল্ড কামা ইকোস্টে। এই যে সামনে যে মোড়টা পড়ছে, মোড়ের থেকে বাঁদিকে চলে গেলে মেন রোডটা পড়বে। এই যে এই রোডটায় যে কটা রিসর্ট আছে, মোটামুটি কয়েকটা রিসর্টের নাম্বার আর নাম এখানে দেওয়া আছে। মেন রোডের দিকে যত এগোতে থাকবেন, এই রোডটাতে আরও বেশ কয়েকটা রিসর্ট রয়েছে। এই আরেকটা রিসর্ট পঞ্চক রিসর্টটা এখান থেকে বাঁদিকে যেতে হবে। এই বাঁদিকে গেলে পঞ্চক রিসর্ট পেয়ে যাবেন। এই রোডটা দিয়ে সোজা চলে গেলেই মেন রোডে গিয়ে উঠবেন আপনারা। তো ওই মেন রোডটা দিয়েই গরুমারা যেতে হয় অ্যাকচুয়ালি। এখান থেকে মেন রোড হবে হয়তো 600-700 মিটার হবে, যে এই রিসর্টে আমরা আছি সেখান থেকে মেন রোড। এই এগোলে আবার ডান হাতে পড়ছে দ্য সানশাইন হোমস্টে, লাটাগুড়ি, জলপাইগুড়ি। তো এখানে আপনারা সানশাইন রিসর্টের ফোন নাম্বার পেয়ে যাবেন। এই যে এরকম রিসর্টটা অনেকটা বাইরে থেকে।
সুন্দর সাজানো গোছানো আছে হোমস্টেটা, সানশাইন হোমস্টে। এরপরে আসছে গ্রিন ভ্যালি রিসর্ট, গরুমারা ন্যাশনাল পার্ক। এখানে আপনারা পেয়ে যাবেন কন্ট্যাক্ট নাম্বার রিসর্টের। এখানে আছে গ্রিন ওয়েভ হোমস্টে। গ্রিন ওয়েভ হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার এখানে দেখতে পাচ্ছেন আপনারা, 8918668312। তার উল্টো দিকেই আছে ডুয়ার্স হোমস্টে। ডুয়ার্স হোমস্টের কন্ট্যাক্ট নাম্বারও আপনারা পেয়ে যাবেন এখান থেকে ইজিলি। তার থেকে খানিকটা এগিয়ে যাচ্ছি আমি। এখানে আছে আপনার রিসর্ট গ্রিন ভিউ, সরি রিসর্ট গ্রিন ওয়েভ হোমস্টে। এই খানিকটা এগিয়ে গেলে আরেকটা হোমস্টে দেখতে পাচ্ছি আমি বাদিকে, কুঞ্জ ছায়া রিসর্ট। এটা কুঞ্জ ছায়া রিসর্টের কন্ট্যাক্ট নাম্বার। রিসর্টটা খানিকটা এরকম, এটা অনেকটা হোমস্টের মতনই, বাড়ির মতন দেখতে, আলাদা করে কিছু নেই। তবে হ্যাঁ, কার পার্কিং আছে এখানে। প্রত্যেকটা রিসর্টেই আপনারা কার পার্কিং আরামসে পেয়ে যাবেন। এই যে এটা হচ্ছে কুঞ্জ ছায়া রিসর্ট। কুঞ্জ ছায়া রিসর্টের কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে। এই আবার এগিয়ে যাচ্ছি। এগিয়ে গেলে আমি আরেকটা হোমস্টে দেখতে পাচ্ছি, আক্রাশন হোমস্টে। আমার এই বাদিকে পড়ছে এটা। এই আক্রাশন হোমস্টের বনবাংলো আক্রাশন, এখানে এর ফোন নাম্বার আছে দেওয়া। এটা খানিকটা এরকম দেখতে, এখানেও কার পার্কিং আছে। এখান থেকে এগিয়ে গেলে এখানে আছে গ্রিন ফরেস্ট রিসর্ট। মানে আমি যত এদিকে এগোচ্ছি এখানের যে রিসর্টগুলো তত মেন রোডের কাছে চলে আসছে। এটা হচ্ছে গ্রিন ফরেস্ট। এগিয়ে চললাম। এখানে খানিকটা বাড়িঘর রয়েছে। এই রিসর্টটা খুব উঁচু, পাঁচিল দিয়ে ঘেরা, তো যার জন্য ভেতরটা দেখা যাচ্ছে না। এখানে টুকটাক টোটোও চলে, তো টোটো করেও আপনারা যাতায়াত করতে পারবেন সামনে মার্কেটে যেতে হলে। এই যে গ্রিন ফরেস্ট রিসর্ট, এটা গেট। ব্যাস, মোটামুটি হোমস্টে এখানেই শেষ। তো এই গ্রিন ফরেস্ট রিসর্ট থেকেই আপনাদের এই রিসর্ট করার রিসর্টগুলো শুরু হচ্ছে। আর এই সামনে একটা দোকান আছে। আর আমি সম্ভবত যাচ্ছি না, কিন্তু এই সামনে এই রাস্তাটা দিয়ে এগিয়ে বাঁদিকে যে স্টানটা নিলেই মানে মেন রোডটা পেয়ে যাবেন আপনারা। তো একটা মোটামুটি একটা আইডিয়া তো আপনাদের তাহলে হয়ে গেল যে এইখানের যে রিসর্টগুলো, সেই রিসর্টগুলো কীরকম পজিশানে আছে আর কি কি নাম আছে, কোনটার কি প্রাইসিং, আপনারা রিসর্টে ডিরেক্টলি ফোন করে জেনে নিতে পারেন। তবে আমার ধারণা প্রত্যেকটা রিসর্টেরই এখানে মোটামুটি সিজন অফ সিজনে ভাড়ার ডিফারেন্স 200 টাকা 300 টাকা হয়। অফ সিজনে আপনারা ভালোভাবে নেগোশিয়েট করতে পারেন। আর এখানে সিজনে মোটামুটি ওই ধরুন 1300 থেকে 1500 এরকম রেঞ্জের মধ্যে ভাড়া পাবেন পার হেড পার ডে। আর অফ সিজনে অবভিয়াসলি সেটা একটু কমে যাবে। আচ্ছা, আরেকটা আমি রিসর্ট, এই রিসর্টটা হুইসলিং উইন্ড রিসর্ট, এই কন্ট্যাক্ট নাম্বারটাও নোট করে রাখতে পারেন। তো মোটামুটি যারা এই লাটাগুড়ির সাইডে বা ডুয়ার্সের সাইডে ভ্রমণে আসছেন তারা ডিরেক্টলি এই রিসর্টগুলোতে ফোন করে আপনারা ঘর ঠিক করে নিতে পারেন। তো ডিরেক্টলি ফোন করলে হয়তো ভাড়া কিছুটা কম পড়তে পারে। আর এখান থেকে গরুমারা ন্যাশনাল পার্ক যে টিকিট কাউন্টার
বা যেখান থেকে সাফারির গাড়িগুলো ছাড়ে সেটা খুবই কাছে। তো এখানে বেসিক্যালি দুটো রকমের সাফারি হয়। একটা হচ্ছে, হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম আপনাদের সেটা হচ্ছে এইখানে যে রিসর্টগুলো আছে লোকেশনটা ঠিকঠাক, মানে এই লোকেশন থেকে খানিকটা এগিয়ে গেলে আপনারা গরুমারার যে টিকিট কাউন্টার বা সাফারির জিপের যে কাউন্টার, সেই কাউন্টারগুলো পেয়ে যাবেন। এখানে দুরকম সাফারি হয়, একটা হয় আপনার ওয়াচ টাওয়ার সাফারি আর একটা হচ্ছে জঙ্গল সাফারি। তো আমরা কালকে জঙ্গল সাফারিটা করেছিলাম, কেউ চাইলে ওয়াচ টাওয়ার সাফারি করতে পারেন। তো সেটা আপনার প্রেফারেন্সের উপর ডিপেন্ড করছে। জঙ্গল সাফারিতে জঙ্গলের ফিল নিতে গেলে খুব ভালো, সেটা খুব ভালো জঙ্গলের ফিল পাওয়া যায়। আর যে ওয়াচ টাওয়ার সাফারি রয়েছে, সেই ওয়াচ টাওয়ার সাফারিতে আপনারা কিছু হয়তো জন্তু জানোয়ার স্পট করলে করতেও পারেন বিকেলের টাইমটাতে গেলে বা সকালের টাইমটাতে গেলে, সেটা এখন আপনাদের প্রেফারেন্সের উপর নির্ভর করছে। এই যে মেন রোড সামনে দেখালাম যেটা, সেই মেন রোড থেকে জাস্ট মানে 700-800 মিটার হবে হচ্ছে আপনার টিকিট কাউন্টারগুলো, দুটো দুদিকে আছে। একটা একটা সামনে ব্রিজ আছে, ব্রিজের ওপরে, আর আরেকটা আছে ব্রিজের থেকে অপোজিট সাইডে যে রাস্তাটা চলে যাচ্ছে, মানে মেন রোডে উঠে ডান দিকে সেই রাস্তাটার দিকে রয়েছে আরেকটা টিকিট কাউন্টার। তো আপনারা আপনাদের পছন্দ মতন চুজ করতে পারেন। তো মোটামুটি এই রইলো ডিটেলস। তো এই ডিটেলসগুলো ব্যবহার করে আপনারা ইজিলি এই ডুয়ার্সের ট্যুর প্ল্যানটা করে নিতে পারেন, স্পেশালি গরুমারার। তো আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাব কোলাখামের দিকে একটু পরে ব্রেকফাস্টটা করে। তো এই ভিডিওটা এই পর্যন্তই রইলো। এই ভিডিওটা দেখে আপনাদের যদি হেল্প হয় তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন, এবং আরও যারা প্ল্যান করছেন এই ডুয়ার্সে আসার তাদেরকে শেয়ার করুন, তারা যাতে এই ভিডিওটার ইনফরমেশানগুলো ইউজ করে এই ট্যুরটা প্ল্যান করতে পারে। তো ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।